স্যান্ডউইচ কেক কিনেছে। পরের দিন সুগা ও জিমিনকে সকালে দেখা গেল না, কেন কেউ জানে না, যার জন্য সেদিন সকালের স্কেচিউল সুগার পরিবর্তে জঙ্কুকে দেওয়া হয়। প্রিন্স জিয়নকে তার অফিস রুমে কাগজের বড় বড় পিলারের মাঝখানে মাথা খুঁজে থাকতে দেখছে তেইয়ং। এতে তার মায়া হলো। আরে বেচারার কি কষ্ট হচ্ছে। ওয়েট, সে ক্রাউন প্রিন্সের কাজ কেন করছে? হ্যাঁ, সে না শুধু সাইড দিয়ে চিল করে? বিষয়টা ভাবার নয়। তখনই হঠাৎ করে তাদেরকে মেড টি ও ডেজার্ট সার্ভ করে। থ্যাংক ইউ। মেড শুধু মাথা দুলে চলে যেতে নিলেই জঙ্কুক বলে, মিস বডিগার্ড, আটকান তাকে। কেন? ওকে। জঙ্কুকের কথা অনুযায়ী তে ওই মেয়েকে পেছন থেকে আটকায়। থামুন, আপনাকে তো কোথাও দেখিনি। আসলে আজকে আমি এসেছি। তাই? তাহলে আপনি পালাচ্ছেন কেন? এদিকে জঙ্কুক টি তার অফিস রুমের পাশের গাছে ঢেলে দেয়। সাথে সাথে গাছ মুরঝে কালো হয়ে যায়। ও, সো হাই লেভেলের পয়জন। তো আমি আপনার কি দোষ করেছি যে আপনি আমাকে পয়জন দিলেন? মেড ধরা খেতেই সে পালাতে নেয়। তাই পেছন থেকে মেয়েদের পায়ে হাড়ে কিক করে। এমন আওয়াজ শুনে জঙ্কুক সো ডেভিলিশ। মেয়েদের ভয়ে মাথা থেকে ঘাম পড়ছে। জঙ্কুক তার চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বলে, তো মিস মেড, কে আপনাকে পাঠিয়েছে? না না প্লিজ, আমি বলতে পারবো না। তাহলে বলিস না, মরে যা। ওরা আমাকে মেরে ফেলবে, আমার পরিবার ওদের হাতে। না বললে তুই আমাদের হাতেই মরবি। নাটক না করে সত্যি করে বল। আমি সত্যি বলছি। তে মেয়েদের গাল শক্ত করে চেপে ধরে বলে, বিচ শাট দ্য ফাক আপ। ফ্যামিলিকে নিয়ে মিথ্যা কথা বলতে লজ্জা হয় না? যদি এই মুখে আরেকটা মিথ্যা কথা বলবি, গলা আমি নিজে মচকে দেব। ফটাফট সত্যি কথাটা বল। ভয়ে মেড বলতে নেয়, আমাকে স্করপিও হেলো থেকে ওরা সাথে সাথে জঙ্কুকের পেছনের গ্লাস থেকে দূর থেকে স্নাইপার দিয়ে শুট করা হয়। এই হোম, মেড থেকে সরুন। মরলে আমি একা মরব না। গুলিটা এসে মেয়েদের কপালে লাগে। এক সেকেন্ডে এত কিছু হয়ে গেল যে কিছু বোঝার উপায় নেই। প্রিন্স, আমার তের চোখের সামনে সব কালো হয়ে যায়। হসপিটালের মেশিনে বিপ বিপ শব্দ, নার্সদের মাঝে কথা চলছে। প্রিন্স জন কি মেয়েটার মায়ে পড়ে গেছে? এ কি করে সম্ভব? প্রিন্স কি করে এক সাধারণ বডিগার্ডকে ভালোবাসবে? ভালোবাসা কি প্রিন্স বডিগার্ড এসব মানে? তা ভুল বলনি, কিন্তু আমার মনে হয় এই প্রেম কাহিনীর হ্যাপি এন্ডিং হবে বলে মনে হয় না। 2 সপ্তাহ হলো মেয়েটা এখনো কোমায় আছে। হ্যাঁ, এখনো আমার মনে আছে প্রিন্স জিয়ন পুরো হসপিটাল উত্তাল করে ছেড়েছিল। আমি আমার জীবনে প্রিন্স জিয়নের এমন বিভৎস দৃশ্য কখনো দেখিনি। সে যদি পারত সবকিছু ধ্বংস করে দিত, তাহলে আমরা কই থাকতাম? মঙ্গল গ্রহে? ভুল টাইমে হাসায় না তো। মেয়েটা নাকি প্রিন্স জিয়নকে বাঁচাতে গিয়ে নিজে ক্ষত হয়েছে। যে মারছে সে তো মরছে, সাথে মেয়েটাকে ভয়ানক পয়জন দিয়ে স্ট্যাপ করেছে। মিস্টার সোকজিনের অবস্থা খুবই খারাপ ছিল প্রথম 4 দিন। প্রিন্স জিয়ন তো কেবিন থেকেই সরেনি। তাহলে তো প্রিন্স জিয়ন অসুস্থ হয়ে যাবে। আশা করি মেয়েটা যেন উঠে যায়। আমার মতো ছোট নার্সকে অনেক দৌড়াতে হচ্ছে। প্রিন্স জিয়ন, আপনার ব্রেকফাস্টের টাইম হয়েছে, দয়া করে যান। আপনি অসুস্থ হলে আরো খারাপ অবস্থা হবে। কিন্তু এবার আপনি কেন অসুস্থ হচ্ছেন না বিষয়টা ভাবার নয় কি? কি আর হবে? তের গুড লাক প্রিন্স জিয়নের স্যাড লাকের কাছে চলে গেছে। জিয়ন জাংকুক, আমার বোন আমাকে দায়িত্ব দিয়েছে আপনাকে তার অনুপস্থিতিতে লিড করা। আমাদের কথা শুনুন আর বের হন। শোন, যেহেতু আমার বডিগার্ডের জীবনে এমনিতেও ঝুঁকি আছে, যদি কোনোদিন আমার অবস্থা এতই খারাপ হয় যে আমি আর নেই,
কি সব কথা? এসব কিছু হবে না। আর পুরো কথা শুনতো, আমার পরিবর্তে তাকে দেখে রেখো। একটা প্রিন্সের জন্য এত দূরে কেন যাচ্ছে? বলতে পারো আমি তার মায়ায় আটকে গিয়েছি। কি? আসলে না, আমার স্যালারি ম্যাটার করে, না তো আমি তোমার রেসপন্সিবিলিটি কি করে নিব? আমি তো তোর সাথে মজা করছিলাম। মিস্টার হোসক, আমি মিস তিয়ংকে ফায়ার করে দিতে চাই। হোয়াট? এটা আমার সিদ্ধান্ত নেবার বিষয় না, প্রিন্স জন। যাকে করবেন তাকে বললেন। আমি শুধু শুধু আগুনের গোলা খেতে চাই না। আগামীকাল আপনি আমার অফিসে আসবেন। এখন তাহলে আমার যেতে হবে। কাকে কাকে ফায়ার করবেন? এতদিনের অপেক্ষার পর অতি পরিচিত আওয়াজ পেয়ে জঙ্কুকের হৃদয়ে যেন বর্ষা প্রথম বৃষ্টির জল পড়ল। জঙ্কুক সাথে সাথে পিছিয়ে ঘুরতে দেখলো সকল ডক্টর এবং নার্স জড়ো হতে। মিস্তে, আপনি সত্যি অন্য কিছু। যে পয়জন আপনাকে দেওয়া হয়েছিল সেখান থেকে আপনি যে কোমাতে ছিলেন এটাই অনেক। এখন আবার আপনি নর্মালে আছেন। ওয়াও, হোয়াট স্পেশিয়াস ইউ আর। আমার গলার আবার কি হলো? এটা স্বাভাবিক, কোমা থেকে মাত্র উঠেছেন, গলা তো একটু বসে যাবেই। রিল্যাক্স। মিস্টার সলজিন, প্রিন্স কোথায়? কোথায় আবার? প্রিন্স জিয়নকে জিহুক নিয়ে গিয়েছে ব্রেকফাস্ট করতে, নয়তো আমাকে আবার আইভি ইনজেকশন দিতে হতো। আবার মানে? বেটাই কয়বার অজ্ঞান হয়েছে? কয়বার আর বলো না, 14 দিনেই 13 বার জ্ঞান হারাইছে। ডক্টর চিন, একটু বেশি বললেন না? আমি কখন জ্ঞান হারিয়েছি? জেহপ ও জঙ্কুক এসেছে। জঙ্কুকের মুখে শর্মা, জেহপের হাতে দুটো জুস, ম্যাঙ্গো ও অরেঞ্জ জুস। কি আপনার চোখে কালি পড়ে গেছে কেন? এখানে আসুন। জঙ্কুক কথা অনুযায়ী তের একেবারে কাছে গিয়ে বসে। শালা, আমার সামনে যদি কিছু করছস না, যে হোক চল আমরা যাই। না, আমি যাবো না। আমার পিচ্ছি বোনটারে, আমার বাচ্চাটাকে যদি কিছু করে পাশে। শাট আপ ইউ ব্রেনলেস শিট। তার জিন জেহবকে টেনে নিয়ে যায় এবং অন্যদেরকে কল দিয়ে দেয়। তেহং কোমা থেকে উঠে গিয়েছে, কারণ সে আমার মতে কল দিতে ভুলে গিয়েছিল। যাই হোক, কেবিনে দুজনের মাঝে কোনো কথা নেই, তাই তেই শুরু করে বলা। প্রিন্স জন, অসুস্থ কি আপনি নাকি আমি? আপনার অবস্থা এমন কঙ্কাল কেন? দেখেন, আপনার মায়াধর আঁখিতে কেমন কালো ছায়া পড়ে গিয়েছে, যেন গোলাপের নেই মসৃণ পাপড়িটা শুকিয়ে ম্লান হয়ে গিয়েছে। জঙ্কুক মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবেগ যেন তার গলাতে কাটা হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলবো। কেন? তাতে কি হয়েছে? আমি সামান্য বডিগার্ড মাত্র। আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। আমার তুচ্ছ জীবন থেকে আপনার জীবনের মূল্য অনেক। না, তা মোটেও নয়। তোমার জীবন তুচ্ছ নয়। তোমার আগমনে আমার ধূসর জীবনে অনাকাঙ্ক্ষিত ভাবে রং বেরঙের রং এসেছে। আমি তাকে হারাতে চাই না। তোমাকে ছেড়ে দেওয়া আমার কল্পনাতেও আসে না। আমার নিয়তি আমাকে আবারও পিঠ থেকে দিয়েছে। তোমাকে যেতে হবে অনেক দূর, আমার থেকে অনেক দূর, যেখানে আমার ছায়াও পৌঁছাবে না, যেখানে ওই নরকের কালো ধোঁয়া তোমাকে ছুবে না। আমি তোমাকে বাতিল করে দিয়েছি। ইউ আর ফায়ার। তের কাছে কথাগুলো মস্তিষ্কে বুলেটের নেই ঘায়াল করলো। কি? কে হসপিটালে জ্ঞান আসার পরে ফায়ার হয়ে যায়? আর মানুষটার ফেস এমন কেন? কষ্ট মনে হয় আমার না, তার হচ্ছে। কিন্তু বিনা কারণে যেহেতু আমি ফায়ার হলাম, তাহলে সত্যি একটা বিশেষ কারণ দেওয়া যাক। এমন কাজ করব যেটা আসলে ফায়ার হওয়ার যোগ্য। লাইন ক্রস করব আমি। তে জঙ্কুকের হাত শক্ত করে ধরে, এতে জঙ্কুক মায়ের চোখে তের দিকে তাকায়। কি হয়েছে? আমি কিন্তু আমার কথায় অটুট থাকবো। তে তার শরীরের সকল শক্তি দিয়ে জঙ্কুককে টেনে তার কাছে নিয়ে আসে, খুব কাছে। কি?
জঙ্কুক কিছু বুঝবার আগেই তে এক দুষ্ট হাসি দিয়ে তাদের ঠোঁটের মিলন করে।